নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চা বড় সকলের প্রিয় চিকেন প্যাটি বার্গার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন বার্গার বানাতে গেলে প্রথমে একটা চিকেনের প্যাটি বানিয়ে নেব। তার জন্য 500 গ্রাম বোনলেস চিকেন আমি কিমা করে রেখেছি। পাতিলেবু নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বাটার, মেয়োনিজ, নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সয়া সস, টমেটো সস, 1 ইঞ্চি আদার টুকরো করে রেখেছি, মাস্টার্ড সস, রেড চিলি সস, 15টা রসুনের কোয়া, 2টো বার্গার বান নিয়েছি আর 2 পিস ব্রেড নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। এরপর আমি 2 টেবিল স্পুন মেয়োনিজ নেব, 2 টেবিল স্পুন বাটার নিলাম, স্বাদ মতন নুন মিশিয়ে দিলাম, হাফ টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন সয়া সস দিলাম, 1 টিস্পুন আমি রেড চিলি সস দিলাম, 1 টিস্পুন আমি টমেটো সস দিলাম, 1 টিস্পুন মাস্টার্ড সস, আদা কুচি দিলাম, রসুনের কোয়াও দিয়ে দিলাম, পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু অল্প লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি 2টো ব্রেডও এর মধ্যে টুকরো করে দিয়ে দেব। 2টো ব্রেড আমি টুকরো করে দিয়ে দিলাম। এরপর আমি একটা সুন্দর পেস্ট ভালো করে বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, এই দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, খুবই স্মুথ হয়েছে আমার পেস্টটা। এবার আমি একটা বোলের মধ্যে পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এই দেখুন একটা খুব সুন্দর আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি চিকেনের প্যাটিটা বানিয়ে নেব। তার জন্য হাতে একটু সামান্য তেল মাখিয়ে নেব যাতে প্যাটিটা ভালো করে বানানো যায়। এখন আমি 2টো বার্গারের জন্য 2টো প্যাটি বানাচ্ছি। পেস্টটা একটু নরম আছে এখন। আমি এখন এটাকে একটু ছোট করে করছি। এবার আমি 15 মিনিটের জন্য ফ্রিজে সেট করতে দেব এটাকে। তারপর সেট হয়ে গেলে হাতে প্রেস করে একটু বড় শেপ দিয়ে নেব আমার বার্গার বান অনুযায়ী। ফ্রিজে 15 মিনিট সেট হবার পর আমি হাতে প্রেস করে বার্গার বান অনুযায়ী একটু বড় শেপ দিয়ে নিয়েছি। এখন 2টো প্যাটিকে আমি ময়দায় কোট করে নেব। এভাবে একটা করে প্যাটি নিয়ে চেপে চেপে ময়দায় ভালো করে কোট করতে হবে দুপাশটাই। এভাবে আস্তে আস্তে 2 পিঠ ভালো করে কোট করে নিচ্ছি। আর একটা প্যাটিকেও আমি একইভাবে ময়দায় কোট করে নিচ্ছি। 2টো পিঠ খুব ভালো করে ময়দায় কোট করে নিচ্ছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি 2 টেবিল স্পুন
ময়দা দিলাম, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম, 1 টিস্পুন রাইস ফ্লাওয়ার, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর একটা ডিম দিলাম। এখন আমি এটাকে জলের সাহায্যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তবে জলটা আমি একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা আমার হয়ে গেছে। এখন আমি একটা একটা করে প্যাটিকে ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে করে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে কোট করে নেব। এভাবে আস্তে আস্তে দু পিঠি ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আরেকটা প্যাটিকেও আমি একইভাবে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। দুটো প্যাটি আমার হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে প্যাটি ভেজে নেব। গ্যাসটাকে আমি সিম করেই রেখেছি, যাতে প্যাটির ভেতরটা খুব ভালো মতন কুক হয় আর উপরটা পুড়ে না যায়। এভাবে আস্তে আস্তে তেলের মধ্যে প্যাটিটা ভাজা হচ্ছে। এবার আমি আরেক পিঠ উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে প্যাটিটাকে ভেজে নিতে হবে। ভাজা আমার একটা প্যাটি হয়ে গেছে, তুলে নিলাম আমি। আরেকটাও আমি একইভাবে ভেজে নেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আরেক পিঠ উল্টে দিলাম। প্যাটিটা আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি এবার তুলে নিলাম। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বার্গার বানগুলোকে আমি এবার এর মধ্যে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। একটু চেপে চেপে এভাবে বাটার দিয়ে একটু ভালো করে সেঁকে নেব। হয়ে গেছে আমার। আরো দুটো বানকেও আমি একইভাবে বাটার দিয়ে সেঁকে নেব।
এপিট ওপিট করে ভালো করে আমি বান দুটোকে সেঁকে নিলাম। হয়ে গেছে আমার দুটো বানই। চিকেন প্যাটি তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বার্গার সস বানিয়ে নেব। তার জন্য আমি 4 টেবিল স্পুন মেয়োনিজ নিয়ে নেব। টু টেবিল স্পুন টমেটো সস নিয়ে নেব। 2 টেবিল স্পুন রেড চিলি সস নেব। আর হাফ টিস্পুন মাস্টার্ড সস নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। বার্গার সস আমার হয়ে গেছে। এবার আমি বার্গারটাকে বানিয়ে নেব। প্রথমে একটা বার্গার বানে আমি বার্গার সসটা যে বানিয়েছিলাম সেটা মাখিয়ে নেব। এরপর লেটুস পাতা দিয়ে দিচ্ছি। তার উপর আমি চিকেনের প্যাটিটা দিয়ে দিলাম। একটা চিজ স্লাইস আমি এর উপর দিয়ে দেব। এভাবে আমি চিজ স্লাইসটার উপর দিয়ে দিলাম। দুটো টমেটো স্লাইস দিয়ে দিলাম। অনিয়ন রিং দিলাম। আবার আমি বার্গার সসটা এর উপর মাখিয়ে নিচ্ছি। আমার একটা বার্গার রেডি হয়ে গেল। আরেকটা বার্গারকেও আমি একইভাবে তৈরি করে নেব। প্রথমে আমি বার্গার সসটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। লেটুস পাতা দিয়ে দিলাম। এর ওপর চিকেনের প্যাটিটাও দিয়ে দিলাম। তার উপর চিজ স্লাইসটাও দিয়ে দেবো। এভাবে চিজ স্লাইসটা আমি দিয়ে দিলাম। এর ওপর আমি দুটো টমেটো স্লাইস দিলাম। অনিয়ন রিংও দিয়ে দিলাম। বার্গার সস মাখিয়ে নিচ্ছি। এর ওপর আমি বার্গার আরেকটা বান দিয়ে দিলাম। এই বার্গারটাও আমার রেডি হয়ে গেল। দেখুন খুবই সুন্দর লাগছে দুটো বার্গার দেখতে। চিকেন প্যাটি বার্গার আমার তৈরি হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে করবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।